আবারও সকলের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ত্রিপুরার মধ্যে ব্যাংকে চাকরি করার। যারা যারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। ফ্রেন্ডস, এখানে অনেকগুলো পোস্ট বেরিয়ে এসেছে আইবিপিএস থেকে, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন থেকে। ঠিক আছে, এখানে তোমরা এই যে টিএসসিবিএল কোঅপারেটিভ ব্যাংকে যে এক্সাম হয়েছিল সেটাও এই আইবিপিএস কন্ডাক্ট করিয়েছিল। কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্ক। ওকে, এখানে ক্লার্কের নিয়োগ করা হচ্ছে। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করেও তোমরা সেই নোটিফিকেশনটি পেয়ে যাবে, বা নিচে ডেসক্রিপশনের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ইজিলি এই লিঙ্কে ক্লিক করলে এই আইবিপিএসের ওয়েবসাইটে চলে যাবে। এখানে রেজিস্ট্রেশনের ডেট অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে 1/7 থেকে এবং 21/7 পর্যন্ত চলবে। তারপর পেমেন্টেও 1/7 থেকে 21/7 পর্যন্ত এখানে চলবে। কল লেটার আগস্ট মাসে তোমাদের চলে আসবে। অনলাইন এক্সামিনেশন আগস্ট মাসে হবে, রেজাল্ট ডিক্লারেশন সেপ্টেম্বরে হয়ে যাবে। কল লেটার অনলাইন এক্সামিনেশন মেইনস সেপ্টেম্বর বা অক্টোবর মাসে হবে এবং মেইনসের রেজাল্ট অনলাইন এক্সামিনেশন তোমাদের অক্টোবরে হবে। প্রভিজনারি অ্যালটমেন্ট এপ্রিল মাসে তোমাদের চলে আসবে। এই যে আইবিপিএস রিক্রুটমেন্টগুলো কন্ডাক্ট করে না, সেটার ক্ষেত্রে একটি ভালো জিনিস হচ্ছে সেখানে রেজাল্ট এবং অ্যালটমেন্টের ডেট অলরেডি মেনশনড থাকে। এখানে বর্তমানে যে ব্যাঙ্কগুলো পার্টিসিপেট করছে সেগুলো হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাডা, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং বাকি যদি কোনো ব্যাঙ্ক পার্টিসিপেট করে তাহলে সেটা স্টেট ওয়াইজ সেটা বলে দেবে পরে। ওকে, এলিজিবিলিটি কি রাখা হয়েছে এখানে? যাদের বয়স মিনিমাম 20 অ্যান্ড ম্যাক্সিমাম 28, মানে যারা মিনিমাম 20 এজ লিমিট আছো এবং যাদের এজ লিমিট 28 অ্যাজ অন এই যে ডেট অফ বার্থ রয়েছে এই ডেট অফ বার্থের মধ্যে তোমাদের থাকতে হবে। নট আর্লিয়ার দেন 2/7/1996 অ্যান্ড নট লেটার দেন 01/07/2004 এই ডেটের ভিতরে তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এবং এসসি এসটির জন্য এখানে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে। আদার যে রিল্যাক্সেশনগুলো রয়েছে সেগুলো অলরেডি মেনশন তোমরা জানো, সেগুলো নিয়ে আর ডিসকাস করছি না। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের শুধু গ্র্যাজুয়েশন ডিগ্রি হলেই তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার জন্য আর কিছু এক্সট্রা প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই তোমরা এক্সামিনেশন করতে হবে। এবং যে স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছো সেই স্টেটের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের খুবই জরুরি থাকবে। তারপর আচ্ছা, আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট সিভিল হিস্ট্রি, সেটা কিন্তু খুব ম্যান্ডেটরি। 750 উপরে তোমাদের যদি সিভিল হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করবে, না হলে করবে না। অ্যাজ পার আইবিপিএস রুল, সিভিল স্কোর যদি তোমাদের ডাউন থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। অনেকেই বলতে পারো সিভিল স্কোর কী হয়ে থাকে? আমরা যে বিভিন্ন জায়গা থেকে লোনস নিয়ে থাকি বা টাইমলি রিপেমেন্ট করি না, তার জন্য আমাদের ক্রেডিট হিস্ট্রি একটি অনলাইন চলে আসে, ওই সেটাকেই আমরা সিভিল স্কোর বলে থাকি। ঠিক আছে, সেখানে যদি তোমরা অনলাইন ইএমআইসগুলো দিতে লেট করো তাহলে তোমাদের সিভিল স্কোর ডাউন হবে। আর যারা কোনো দিনও লোনস নিয়ে থাকোনি তাদের জন্য কোনো কিছু প্রয়োজন পড়ছে না। অ্যাপ্লিকেশন ফি তার জন্য এখানে জেনারেল এর ক্ষেত্রে ইনক্লুডিং অফ জিএসটি 850 এবং বাকিদের ক্ষেত্রে 175 এখানে থাকছে। এই হচ্ছে প্রি এক্সামিনেশনের পুরো সিলেবাস। বাকি মেইনসেরও রয়েছে, এখানে রয়েছে, সেটা আমরা পরে ডিসকাশন করে নেব। ত্রিপুরার মধ্যে এখানে রয়েছে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে। ওকে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে সেই নোটিফিকেশনটিও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ইজিলি এই নোটিফিকেশনটি ডাউনলোড করে হাউ টু অ্যাপ্লাই এই জিনিসটা পড়ে নিতে পারবে। এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিস, ব্যাঙ্ক ওয়াইজ ভ্যাকেন্সিস, এসটি এসসি ওবিসি সবগুলা রয়েছে স্টেট, এবং তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সিস রয়েছে, কোন কোন ব্যাঙ্কে কী কী রয়েছে সেটা একবার চেক আউট করে নেবে। টেলিগ্রাম গ্রুপে আমি সেই
নোটিফিকেশনটি দিয়ে দেব, সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে সেটাকে একবার রিড করে নেবে ফ্রেন্ডস বিফোর দ্য অ্যাপ্লিকেশন। আর তারপরে যদি তোমাদের কোনো কি অসুবিধা হয় থাকে আমাকে একবার কমেন্টে বলবে, আমি তোমাদের যাই প্রবলেম হোক না কেন আমি তোমাদের হেল্প করব। ওকে ফ্রেন্ডস, আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।